আর যদি তোমরা করো তাহলে নিশ্চয়ই তা হবে তোমাদের সাথে অনাচার। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন, আর আল্লাহ সব বিষয়ে সম্যক জ্ঞানী। 283। আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও, তাহলে হস্তান্তরিত বন্ধক রাখবে। আর যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো, তবে যাকে বিশ্বস্ত মনে করা হয় সে যেন স্বীয় আমানত আদায় করে এবং নিজ রব আল্লাহর তাকওয়া অবলম্বন করে। আর তোমরা সাক্ষ্য গোপন করো না, এবং যে কেউ তা গোপন করে অবশ্যই তার অন্তর পাপী। আর তোমরা যে আমল করো আল্লাহ সে ব্যাপারে সবিশেষ অবহিত। 284। আল্লাহর জন্যই যা রয়েছে আসমানসমূহে এবং যা রয়েছে জমিনে। আর তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো, আল্লাহ সে বিষয় তোমাদের হিসাব নেবেন। অতপর তিনি যাকে চান ক্ষমা করবেন আর যাকে চান আযাব দেবেন। আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। 285। রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছে, আর মুমিনগণ প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাকুল, কিতাবসমূহ ও তার রাসূলগণের উপর। আমরা তার রাসূলগণের কারো মধ্যে তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনলাম এবং মানলাম, হে আমাদের রব, আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল। 286। আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই, এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে।